আসসালামু আলাইকুম। ডোল স্টার্টার ইলেকট্রিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ একটি কন্ট্রোল সিস্টেম। এর সাহায্যে মোটরকে কন্ট্রোল করা হয়। আমরা একটু দেখব এই ডোল স্টার্টার কত কিলোওয়াট বা কত এসপি মোটরে ব্যবহার করা যাবে। লাইসেন্স বোর্ডে ম্যাক্সিমাম সময় এই কোশ্চেনটি করা হয়। 200 থেকে 240 ভোল্ট, কিলোওয়াটে 5.5 কিলোওয়াট, এসপিতে 7.5 এসপি, 380 থেকে 440 ভোল্ট অর্থাৎ বাণিজ্যিক ভোল্টেজ, 11 কিলোওয়াট বা 15 এসপি। এছাড়া 500 থেকে 550 ভোল্ট, এক্ষেত্রেও 11 কিলোওয়াট এবং 15 এসপি। এই ভিডিওতে আমি এই ডোল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিটের কাজ করে দেখাবো। লাইসেন্স ভাইভা বোর্ডে এই কাজটি ম্যাক্সিমাম সময় করতে দেওয়া হয়। এই ডোল স্টার্টারটি করার জন্য প্রয়োজন হবে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, একটি ওভারলোড রিলে এবং অন অফ পুশ সুইচ। যেহেতু এই ভিডিওতে শুধু কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, আপনাদের ক্লিয়ার বোঝার স্বার্থে একটু ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এটি হলো ইলেকট্রোমেকানিক্যাল সুইচ। এই ম্যাগনেটিক কন্ডাক্টরে অনেকগুলো টার্মিনাল থাকে। এর ভিতরে এই উপরের তিনটি, যেটিতে L1, L2, L3 এবং এর নিচের T1, T2, T3, এই তিনটি এবং এই তিনটি, এই 6টি টার্মিনালকে বলা হয় মেইন টার্মিনাল। পাশে যে টার্মিনালগুলো আছে, এই উপরে 2টি এবং নিচে 2টি, এগুলোকে বলা হয় অক্সিলারি টার্মিনাল। যদি এছাড়াও এক্সট্রা টার্মিনাল প্রয়োজন হয়, সেক্ষেত্রে উপরে আলাদা অ্যাড অন ব্লক বসানো যায়। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েল টার্মিনাল হলো এই দুইটা। এখানে দেখেন লেখা আছে A1, A2। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং কয়েলে একটি ফেজ এবং নিউট্রাল সরবরাহ করলে এটি ভালোভাবে কাজ করবে। আর কথা না বাড়িয়ে আমরা কন্ট্রোলিং এর কাজে চলে যাব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে এই ম্যাগনেটিক কন্ডাক্টর ও ওভারলোড রিলেটি আমি এই বাহিরে বের করে রাখলাম। সর্বপ্রথম লাইন থেকে একটি ফেজ এনে যদি আপনি সিঙ্গেল ফেজের লোড চালান, সেক্ষেত্রে এখানে দিয়ে আপনি মেইন টার্মিনালে ফেজ নিউট্রাল ইনপুট করবেন। ফেজ থেকে একটি কেবল নিয়ে যাবেন, নিয়ে আপনি এই ওভারলোড রিলের 95 টার্মিনালে কানেকশন করবেন। এই 95 লেখা আছে, 95 এবং 96 এই দুইটি হলো এনসি কন্ডিশনে। এখন এই 95তে লাইন আসলে অটোমেটিক লাইন এ পাশে চলে আসবে, যেহেতু এটি এনসি কন্ডিশনে আছে। এই 96 থেকে আমি লাইন নিয়ে এই অফ সুইচে কানেক্ট করব। এই এনসি টার্মিনালটি চাইলে আপনারা টেস্ট ল্যাম্প বা অ্যাভোমিটার দিয়ে চেক করে বের করতে পারবেন। এই কেবলটি চলে যাবে এই অফ সুইচে। আর অবশ্যই খেয়াল রাখবেন, অফ সুইচের বেলায় এনসি ব্যবহার করবেন। যেহেতু এনসি ব্যবহার করছি, অটোমেটিক লাইন এ পাশে চলে আসবে। এখন ছোট একটি কেবল দিয়ে এই পাশ থেকে এ পাশে শর্ট করে দিব। তবে আমি অনলাইন করার জন্য বা যে জন্য এটাকে ডোল স্টার্টার বলা হয়, এখান থেকে আরেকটি কেবল আমি বের করে রাখবো, সেটার কানেকশন পরবর্তীতে করব। এই অফ সুইচের আউটপুট থেকে অন সুইচে আমি শর্ট করে দিলাম। অন সুইচে অবশ্যই আপনার এনও টার্মিনাল ব্যবহার করতে হবে। যখন আপনি চাপ দিবেন তখন সেটা এনসি হয়ে যাবে। আর অনলাইন করার জন্য একটি কেবল আমি এখানে বের করে রাখলাম, এটা আমি সর্বশেষে কানেকশন করব। এখন এই অন সুইচ থেকে যে কেবলটি বের করলাম, এই কেবলটি চলে যাবে হোল্ডিং কয়েলে। অর্থাৎ আপনি যখন সুইচটি চাপ দিবেন তখন এই ফেজটি আপনার হোল্ডিং কয়েল ইয়নে চলে যাবে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরটির ইয়ন হলো এই টার্মিনালটি এবং A2 হলো এই টার্মিনাল। এছাড়া গতানুগতিক ভাবে RST এবং UVW এই 6টি হলো মেইন টার্মিনাল এবং পাশে থাকা এই টার্মিনালগুলো হলো NO এবং NC টার্মিনাল, যেগুলোকে অক্সিলারি টার্মিনাল বলা হয়। এটি এবং এটি, এই দুটি হলো কয়েল টার্মিনাল। তাহলে এই অন সুইচ থেকে যে কেবলটি বের হলো, এটি আমি এই হোল্ডিং কয়েল ইয়নে কানেকশন করে দিলাম। ইয়নে কানেকশন হয়ে গেছে। এখন আপনার অনলাইন করার জন্য যে কাজটি করতে হবে, সেটি হলো এই অফ সুইচ এবং অন সুইচ এর মধ্যবর্তী স্থান থেকে একটি কেবল বের করবেন। যে কেবলটি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এনওতে কানেকশন করবেন। এর নিচের দুইটি টার্মিনাল হলো এনও এবং উপরের টার্মিনাল দুইটি হলো এনসি। তাই আমি এই নিচেরটাতে কানেকশন করলাম। এই এনও টার্মিনালের আউটপুট থেকে একটি কেবল বের করলাম, এটিও এই হোল্ডিং কয়েলে দিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, এই হোল্ডিং কয়েলে দুইটি কেবল ইনপুট হয়েছে। এর একটি হলো এই এনও থেকে আউটপুট হয়ে, আরেকটি হলো এই অফ সুইচ থেকে আউটপুট হয়ে। ফেজের কাজ কমপ্লিট। এখন A2তে আরেকটি ফেজ কানেকশন না হয় নিউট্রাল কানেকশন দিতে হবে। যদি আপনি 3 ফেজের লোডের সাথে এই ডোল স্টার্টারটি ব্যবহার করেন, সেক্ষেত্রে A2তে 3 ফেজের যে কোনো আরেকটি ফেজ ইনপুট করবেন। আর সিঙ্গেল ফেজ লোডের সাথে ব্যবহার করলে এখানে একটি নিউট্রাল কানেকশন করবেন। আমি এখানে নিউট্রাল কানেকশন করে দিলাম। তাহলে আমাদের এই ডোল স্টার্টারের সার্কিট ডায়াগ্রামের কাজ কমপ্লিট। এখন
এটি হলো ফেজ, এটি হলো নিউট্রাল। এই দুইটি কানেকশন হবে। আপনি সিঙ্গেল ফেজ লোড চালালে এই মেইন টার্মিনালে যে আপনি ফেজ এবং নিউট্রাল ইনপুট করবেন, ফেজের সাথে এই ফেজটি কানেকশন করবেন এবং নিউট্রালের সাথে এই নিউট্রালটি কানেকশন করবেন। আর যদি থ্রি ফেজ ইউজ করেন সেক্ষেত্রে এ জায়গাতে তিনটি ফেজ থাকবে, তিনটি ফেজের যে কোনো দুইটি ফেজের সাথে এই দুইটি কানেকশন করে দিবেন। প্রথমে একটি ফেজ থেকে লাইন এনে এই ওভারলোড রিলের এনসি টার্মিনালের 95-তে ইনপুট করলাম। এনসির আউটপুট থেকে অর্থাৎ 96 থেকে কেবল বের করে এখানে নিয়ে গেছি আমি অফ সুইচের আপনার ইনপুটে। অফ সুইচের যেহেতু এনসি ব্যবহার করছি তাহলে অটোমেটিক এপাশে লাইন চলে আসবে। আর এখান থেকে শর্ট করে এরোতে কানেকশন করে দিছি, যেটা স্টার্ট সুইচ বা অন সুইচ, এবং অন সুইচ থেকে লাইন বের করে হোল্ডিং কয়েলে চলে গেছে। এখন যখন আপনি লাইনটি চাপ দিবেন তখন কিন্তু কয়েলে লাইন আসবে, ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক এটা উপরে উঠে যাবে, এটা একদম অন হয়ে থাকবে না। এই জন্য অনলাইন করার জন্য এই অফ সুইচ এবং অন সুইচ এর মধ্যবর্তী স্থান থেকে একটি কেবল নিয়েছি। কেবলটি আমরা কানেকশন করেছি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি টার্মিনাল এ নোড সাথে, থেকে একটি কেবল বের করে এই আপনার হোল্ডিং কয়েলে দিয়ে দিছি। আশা করি এই ডোল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।